তারা কখনো মজলিস দেখে আলোচনা করতেন না। মজলিসের লোক বেশি হইলে আলোচনা বেশি করতেন এমন না, মজলিসের লোক কম হইলে আলোচনা করতেন না এমন না। দিল্লির জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই দিল্লি জামে মসজিদের বড় মসজিদের খতিব ছিলেন। একদিন ওইখানে তাফসীর পেশ করছেন। পুরা দিল্লি শহরের মধ্যে মাইকিং হইছে, আগামী অমুক তারিখ বাদ মাগরিব থেকে দিল্লি জামে মসজিদের খতিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বয়ান পেশ করবেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ চলে আসছে। পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে মানুষে। মসজিদের মেম্বার থেকে দিল্লি জামে মসজিদের খতিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই টানা 2 ঘন্টা আল্লাহর কালামের তাফসীর পেশ করছেন। বলেন সুবহানাল্লাহ। টানা 2 ঘন্টা তাফসীর পেশ করার পরে যখন মসজিদ থেকে বের হইছেন, মসজিদের সিঁড়ি দিয়া যখন নামতেছেন, হঠাৎ করে সিঁড়ির মধ্যে দেখেন একজন বৃদ্ধ দূর থেকে হাঁপায় হাঁপায় আসছে। অনেক দূর থেকে হাঁপায় হাঁপায় আসতে আসতে মসজিদের সিঁড়ি দিয়ে উঠতেছে। ইতিমধ্যে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেছে। ওই বৃদ্ধ লোকটা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, হযরত, আমি অনেক দূরের থেকে আসছি, আজকে শুনছি এই মসজিদের খতিব দিল্লির শ্রেষ্ঠ আলেম শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বয়ান পেশ করবেন। আমি ওনার বয়ান শোনার জন্য আসছি অনেক দূর থেকে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। উনি নিজেই যে ইসমাইল শহীদ এটা বলতেছেন না, বলতেছেন আপনি যার বয়ান শুনতে আসছেন তার বয়ান তো শেষ হয়ে গেছে। যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি এখানে বসেন, আমি আপনাকে বয়ান করে শুনাইতেছি। দিল্লির জামে মসজিদের সিঁড়ির মধ্যে একজন শ্রোতা, একজন বক্তা টানা 2 ঘন্টা ওই আলোচনাটাই করছেন, যেই আলোচনাটা মসজিদের মিম্বারের মধ্যে হাজার লাখো মানুষের সামনে করছেন। খাদেমরা চতুর্পাশ থেকে দাঁড়ায় রয়েছে। 2 ঘন্টা বয়ান শেষ, হযরতকে বলতেছেন, হযরত, এটা কেমন হইল? যেই বাসায় খাবারের আয়োজন হয়েছে তারা অপেক্ষা করতেছে খাবার প্রস্তুত করে। আমরা অনেকক্ষণ আপনার বয়ান শুনলাম, ঠিক এই বয়ানটাই তো আপনি মসজিদের মিম্বারে করলেন, এখন আবার একজন লোকের জন্য এই একই বয়ান আবার 2 ঘন্টা কেন করলেন? শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তখন খাদেমদেরকে বলছেন, আমার ভাইরা, মসজিদের মিম্বারের মধ্যে তো আমি 1000 না শুধু লাখ মানুষের সামনেও যদি বয়ান করি, এই বয়ানটা তো আমি এক আল্লাহর জন্য করেছি। আর মসজিদের সিঁড়ির মধ্যেও যদি আমি একজনের জন্য বয়ান করি, এই বয়ানটাও তো আমি এক আল্লাহর জন্য করেছি। সুতরাং কত মানুষের সামনে করলাম, কত মানুষ আমার বয়ান শুনলো, এটা মুখ্য না, এটা জরুরি না, এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো আমি আমার মাওলার জন্য আলোচনা করতে পারলাম কিনা, আমি যাদেরকে বললাম তারা আল্লাহর জন্য শুনতে পারলো কিনা, এটাই জরুরি বিষয়। আলহামদুলিল্লাহ, আল করিম দারুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগী ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ 10 ফেব্রুয়ারি সোমবার। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এবং অত্র মহল্লার দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, নবী রসুল প্রিয়, আল্লাহ এবং আল্লাহ ওয়ালাদের প্রিয় দিনদার জাকিরিন শাকিরিন আল্লাহ পাকের বান্দাগণ এবং কচিকাচা নিষ্পাপ বেগুনা মাসুম তলবেল এমরা, পর্দার আড়ালে অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বর্তমান ফিতনা ফাসাদের এই সময়ে মহান রব্বুল আলামিন দুনিয়ার ঝামেলা থেকে অবসর করে, ফারেক করে
এক আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ আলোচনা করার জন্য আমাদেরকে এই মহতী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের মহান দরবারে মনের গভীর থেকে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসছেন বিদায়ী, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কল্যাণের ফয়সালা করেছেন বিদায়ী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে নিবেন বিদায় আজকের এই মহতী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আজকের এই মজলিস সাধারণ কোনো মজলিস না, হতে পারে লোক কম, উপস্থিতির সংখ্যা কম, কিন্তু আরশে আজিমে আসমানের কাছে রব্বুল আলামিনের কাছে এই ছোট্ট মজলিসের অনেক বেশি দাম। আজকের এই ছোট্ট মজলিস দুনিয়ার হিসাবে এটা কোনো উল্লেখযোগ্য মজলিস না, কিন্তু আমার ভাইরা, অন্ধকার রাত্রে এক মাঠের মধ্যে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইলে আসমানের তারকাগুলা এক এক করে সব গণা যাবে কি যাবে না? পৃথিবীর আকাশে যখন সূর্য ওঠে, এই সূর্য যখন ওঠে পৃথিবীর অন্ধ লোক এই সূর্যের টের পায়। যখন চাঁদ ওঠে সূর্য ডুবে যায়, অন্ধ মানুষ সে সূর্য কেমন জিনিস জীবনও দেখে নাই, চাঁদ কেমন জিনিস জীবনও দেখে নাই, তারপরও এটার টের পায়, আওয়াজ পায়, বুঝতে পারে যে সূর্য উঠছে, এখন রাত হয়েছে। আমার ভাইরা, এই ছোট্ট মজলিসটা আসমানের ফেরেশতাদের কাছে ঠিক তেমন যেমন দুনিয়াতে থাকতে আমরা আসমানের তারকাগুলা জল জল করতে দেখি, আসমানের ফেরেশতারাও দুনিয়াতে তাকাইলে আজকের এই মজলিসটাকে তারকার মতো জল জল করতে দেখি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ছোট্ট থেকে ছোট মজলিস যেখানে একমাত্র আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনার জন্য কেউ যদি বসে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, একমাত্র উদ্দেশ্য এই জাতি, এই কয়েকজন লোকের আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য বসছে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর নবী যিনি পৃথিবীতে আসার পরে যিনি একমাত্র পৃথিবীর এমন ব্যক্তি পৃথিবীতে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমার আপনার এই প্রিয় নবীজি উনি বলছেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এই মজলিসটা চতুর্পাশ থেকে ফেরেশতারা ঘিরে রাখে, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এবং রব্বুল আলামিনের রহমত তাদেরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে, চাদর দিয়ে ঢেকে রাখার মতো। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মজলিসের উপর আসমান থেকে বৃষ্টির ফোয়ারার মতো, বৃষ্টি বর্ষণের মতো রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট মজলিস কিন্তু রব্বুল আলামিনের কাছে হাজার কোটি গুণ বড় মজলিসের থেকেও এই মজলিসটা অনেক দামি। যদিও আমার আপনার দৃষ্টিতে আজকের এটা ছোট একটা মজলিস, আমাদের বুজুর্গানে দিন ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছেন তারা কখনো মজলিস দেখে আলোচনা করতেন না, মজলিসের লোক বেশি হইলে আলোচনা বেশি করতেন এমন না, মজলিসের লোক কম হইলে আলোচনা করতেন না এমন না। দিল্লির জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি দিল্লি জামে মসজিদের বড় মসজিদের খতিব ছিলেন। একদিন ওইখানে তাফসীর পেশ করছেন, পুরা দিল্লি শহরের মধ্যে মাইকিং হইছে, আগামী অমুক তারিখ বাদ মাগরিব থেকে দিল্লি জামে মসজিদের খতিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বয়ান পেশ করবেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ চলে আসছে, পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে মানুষে। মসজিদের মেম্বার থেকে দিল্লি জামে মসজিদের খতিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি
টানা 2 ঘন্টা আল্লাহর কালামের তাফসীর পেশ করছেন, বলেন সুবহানাল্লাহ। টানা 2 ঘন্টা তাফসীর পেশ করার পরে যখন মসজিদ থেকে বের হইছেন, মসজিদের সিঁড়ি দিয়া যখন নামতেছেন, হঠাৎ করে সিঁড়ির মধ্যে দেখেন একজন বৃদ্ধ দূর থেকে হাঁপায় হাঁপায় আসছে। অনেক দূর থেকে হাঁপায় হাঁপায় আসতে আসতে মসজিদের সিঁড়ি দিয়ে উঠতেছে। ইতিমধ্যে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা হয়ে গেছে। ওই বৃদ্ধ লোকটা শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, হযরত, আমি অনেক দূরের থেকে আসছি, আজকে শুনছি এই মসজিদের খতিব দিল্লির শ্রেষ্ঠ আলেম শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বয়ান পেশ করবেন। আমি ওনার বয়ান শোনার জন্য আসছি অনেক দূর থেকে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। উনি নিজেই যে ইসমাইল শহীদ এটা বলতেছেন না, বলতেছেন আপনি যার বয়ান শুনতে আসছেন তার বয়ান তো শেষ হয়ে গেছে। যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি এখানে বসেন, আমি আপনাকে বয়ান করে শুনাইতেছি। দিল্লির জামে মসজিদের সিঁড়ির মধ্যে একজন শ্রোতা, একজন বক্তা টানা 2 ঘন্টা ওই আলোচনাটাই করছেন, যেই আলোচনাটা মসজিদের মিম্বারের মধ্যে হাজার লাখো মানুষের সামনে করছেন। খাদেমরা চতুর্পাশ থেকে দাঁড়ায় রয়েছে। 2 ঘন্টা বয়ান শেষ, হযরতকে বলতেছেন, হযরত, এটা কেমন হইল? যেই বাসায় খাবারের আয়োজন হয়েছে তারা অপেক্ষা করতেছে খাবার প্রস্তুত করে। আমরা অনেকক্ষণ আপনার বয়ান শুনলাম, ঠিক এই বয়ানটাই তো আপনি মসজিদের মিম্বারে করলেন, এখন আবার একজন লোকের জন্য এই একই বয়ান আবার 2 ঘন্টা কেন করলেন? শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি তখন খাদেমদেরকে বলছেন, আমার ভাইরা, মসজিদের মিম্বারের মধ্যে তো আমি 1000 না শুধু লাখ মানুষের সামনেও যদি বয়ান করি, এই বয়ানটা তো আমি এক আল্লাহর জন্য করেছি। আর মসজিদের সিঁড়ির মধ্যেও যদি আমি একজনের জন্য বয়ান করি, এই বয়ানটাও তো আমি এক আল্লাহর জন্য করেছি। সুতরাং কত মানুষের সামনে করলাম, কত মানুষ আমার বয়ান শুনলো, এটা মুখ্য না, এটা জরুরি না, এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো আমি আমার মাওলার জন্য আলোচনা করতে পারলাম কিনা, আমি যাদেরকে বললাম তারা আল্লাহর জন্য শুনতে পারলো কিনা, এটাই জরুরি বিষয়। এজন্য যারা এখানে আসছেন অত্যন্ত সৌভাগ্যবান। আজকে দুনিয়ার কোন সাধারণ মজলিসে আমরা আসি নাই, আজকে আসছি কোরআনের মজলিসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন এটা কার কিতাব বলেন দেখি? কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। মক্কা শরীফের মধ্যে একটা ঘর আছে, কালো গিলাপ দিয়া ঢাকা, বলেন দেখি এই ঘরটার নাম কি? কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কি বলেন? আল্লাহর ঘর মক্কা শরীফের মধ্যে আছে। একজন লোক মক্কা শহরেই থাকে, কিন্তু একদিনের জন্য সে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যায় নাই। মনে করেন সে একদিনের জন্য কাবা ঘর তাওয়াফ করার জন্য যায় নাই, এটাকে দেখতেও যায় নাই, দেশে চলে আসছে। তার আত্মীয় স্বজনরা যখন শুনবে এই লোক 5 বছর মক্কা শরীফ থেকে আসছে, কখনো কাবা ঘরে যায় নাই, এই লোককে লোকেরা ভালো বলবে না খারাপ বলবে? যে কপাল পুড়ে গেছে, মক্কা শহরে থাকলা, আল্লাহর ঘর না দেখে তুমি আমাদের কাছে চলে আসছো, তোমার পোড়া কপাল, তোমার বদ নসিব। আমার ভাইরা বলেন দেখি, আল্লাহর ঘর এটা বেশি দামি না আল্লাহর কালাম এটা বেশি দামি? বলেন দেখি। আল্লাহর ঘর এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। আল্লাহ যেদিন বানাইছেন ওই দিন হইছে, এর আগে হয় নাই। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর দিয়া এই দুনিয়াতে পাঠাইছিলেন। আপনারা জানেন, সেই আলোচনা আমি করব না, সময় সংক্ষেপ। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে জান্নাত থেকে যখন বের করা হয়, তো দুনিয়ার 2 প্রান্তে 2 জনকে পাঠানো হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়, এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছে জেদ্দায়। জেদ্দা এটা আরবি শব্দ, অর্থ হইল জাদ্দাতুন, অর্থ হইল দাদি। যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, একেবারে অনেক আগের, এজন্য ওনার স্ত্রী যেহেতু জেদ্দাতে নামছেন, ওই দিক থেকে তাকায় এটার নাম হয়েছে জেদ্দা, মানে জাদ্দাতুন, দাদি বা নানি।
তো হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন হলো জেদ্দাতে, আর হযরতে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন শ্রীলঙ্কাতে। হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে গেছেন। দীর্ঘদিন পর্যন্ত কাঁদছেন, খুঁজতেছেন হাওয়া আলাইহিস সালামকে। এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, উনি জেদ্দা থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উনিও গেছেন আরাফার ময়দানে। সারা পৃথিবীতে তখন কল্পনা করেন মাত্র 2 জন মানুষ। কয়জন মানুষ? এখন তো হাজার হাজার কোটি কোটি মানুষ। সারা পৃথিবী ব্যাপী তখন মানুষ নাই, শুধুমাত্র 2 জন মানুষ একজন আরেকজনকে খুঁজতেছে। তো হযরতে হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে গেলেন। হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানের পাশে জাবালে রহমতের উপরে উঠা উনি খুঁজতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে ওনাদেরকে পাঠাইছেন, হযরতে আদম আলাইহিস সালামের কাছে জান্নাত থেকে একটা পাথর দিয়ে দিয়েছে, যেই পাথরটা দুনিয়াতে আসলে চকচক করবে, চমকাবে। যেই পাথরের চমকানি দেখা, আলো দেখা হযরতে হাওয়া আলাইহিস সালাম যাতে আদম আলাইহিস সালামকে খুঁজতে পারে। তো জাবালে রহমতের উপর উঠা হযরতে আদম আলাইহিস সালাম এই পাথরটা, জান্নাতের পাথরটা এভাবে সূর্যের মধ্যে ধরছে। এটার চমকে হযরতে হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দান থেকে হযরতে আদম আলাইহিস সালামকে দেখে ফেলছে, বুঝে ফেলছে যে ওইখানে আমার স্বামী। 2 জনের সাথে পরিচয় হয়েছে আরাফার ময়দানে। এজন্য এটার নাম হইল আরাফা। আরাফা অর্থ হইল পরিচয় পাওয়া। যেহেতু পৃথিবীর সর্বপ্রথম 2 জন মানুষ জান্নাত থেকে আসার পর দুনিয়াতে সর্বপ্রথম পরিচয় হয়েছে কোথায় বলেন? আরাফার ময়দানে। এজন্য আরাফা শব্দের অর্থ হইল পরিচয় হওয়া, পরিচিত হওয়া। পৃথিবীর 2 জন মানুষ সর্বপ্রথম এখানে পরিচয় হয়েছে, পরিচিত হয়েছে। এই দৃশ্যটা মহান আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে সব মানুষের জন্য আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটাকে ফরজ করে দিয়েছে। হজের ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ আরাফার ময়দানে উপস্থিত হওয়া। হজের সময় মক্কা মদিনায় থাকলো, কিন্তু আরাফার ময়দানে যেতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার প্রথম 2 জন জান্নাতি মানুষ এই দুনিয়াতে আসার পর যেই জায়গায় পরিচিত হয়েছে, সারা পৃথিবীর মানুষ তোমরাও যখন মক্কা মদিনায় হজের জন্য আসবা, এই জায়গায় এসে এক ভাই আরেক ভাইয়ের সাথে পরিচয় হইয়া জান্নাতি সার্টিফিকেট গ্রহণ করে এখান থেকে যাইবে। এজন্য আরাফার ময়দানের সব দোয়া রব্বুল আলামিন বলেন, আরাফার ময়দানের সব দোয়া আমি কবুল করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন যাইতেন, সাহাবায়ে কেরামরা বলেন বেশিরভাগ সময় নবীজি সিজদায় পড়ে শুধুই দোয়া করতে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার আমল ছিল আরাফার দিন দোয়া করা। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আসলেন তখন একটা পাথর নিয়ে আসলেন কোথা থেকে? জান্নাত থেকে। যখন একজনের সাথে আরেকজনের পরিচয় হয়ে গেল, এবার এই পাথরের কাজ আর নাই। কারণ এই পাথরটা আল্লাহ তাআলা দিয়েছিলেন কেন? পরিচয়ের জন্য। যখন হাওয়া আলাইহিস সালামকে খুঁজে ফেলছেন, পেয়ে গেছেন, এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জান্নাতি পাথর এটা অনেক দিন বহন করেছি, অনেক কষ্ট হয়েছে। জান্নাতি জিনিস যে কোনো জায়গায় রাখা যায় না, যে কোনো জায়গায় থোয়া যায় না, এটাকে অনেক গোপনীয়তার সাথে অনেক যত্ন করে রাখতে হয়। আল্লাহ এবার তো আমি আমার মাহবুবা হযরতে হাওয়া আলাইহিস সালামকে পেয়ে গেছি, এবার আপনার এই সম্পদ জান্নাতি পাথর এটাকে আমি কোথায় রাখব? মহান রব্বুল আলামিন তখন জিবরাইল মারফত খবর পাঠাইলেন যে আমার নবী হযরতে আদম এই আরাফার ময়দানের আশেপাশেই তুমি খোঁজ করো, বাক্কা নগরীতে আমার একটা ঘর আছে। যেহেতু তুমি এটাকে ভারী মনে করতেছো, জান্নাতে পাথরটা কোথায় রাখবা, আমার ওই ঘরের মধ্যে গিয়ে আমার ঘরের উপরে তুমি রেখে দাও। তখন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে এই মক্কা শরীফের বাইতুল্লাহর সন্ধান দিলেন। বালুর মধ্যে ঢেকেছিল। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে সংবাদ পায়া এই বাইতুল্লাহ শরীফকে উনি উঠাইলেন, বালু সরাইয়া এই বাইতুল্লাহ শরীফের উপর এই পাথরটাকে রাখলেন, যেই পাথরটার নাম ছিল হাজরে আবিয়া। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি কারিশমা দেখাইলেন দেখেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পাথর জান্নাত থেকে দিয়ে দিলেন, এবং এই পাথর হযরতে আদম আলাইহিস সালামের যেই তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, সর্বপ্রথম এই পাথরের মধ্যে এর একটা দাগ লাগাইছে। যে সাদা ধবধবে সাদা পাথর নিয়ে উনি আসছিলেন, আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার সাথে সাথে
এখানে একটা দাগ লাগছে। এবং আল্লাহ তাআলা বলে দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষের তওবা আমি কবুল করব, যত মানুষই এই হজরে আসওয়াদকে চুমা দিতে পারবে, তাদের গুনাহগুলা হজরে আসওয়াদের সাথে লাগায়া তার জিন্দেগীর আমল নামাকে আমি পরিষ্কার করে এই হজরে আসওয়াদকে আমি কালো করে দিব। এই সাদা পাথরটা আমার আপনার গুনাহকে শোষণ করতে করতে, আমার আপনার গুনাহের আসর ওটার সাথে লাগতে 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 জান্নাত থেকে আনা সাদা ধবধবে পাথরটা আজকে একেবারে কালো কুচকুচে হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত কোরআনের বাগানে বসায়া আমার আপনার জিন্দেগীর গুনাহগুলা মাফ করাইতে চান। এজন্য আমি বলতেছিলাম কাবা ঘরে মক্কায় থাইকাও কাবা ঘরে না যাওয়া যেমন অপরাধ, এর থেকে হাজার কোটি গুণ বেশি অপরাধ কোরআনের আলোচনা কোথাও হইতেছে, আমার সুযোগ আছে তারপর এখানে উপস্থিত না হওয়া। কারণ কোরআন এটা আল্লাহর কালাম। কোরআন এটা কি ভাই? আল্লাহর কালাম। আর বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর। কোরআন আল্লাহর সিফাত, বাইতুল্লাহ আল্লাহর সৃষ্টি মাখলুক। এজন্য আল্লাহর 1000 মাখলুকও কোরআনের এক অক্ষর থেকে, কোরআনের এক অক্ষর 1000 মাখলুক থেকে বেশি দামি।